কেমন কষ্ট করেছেন, মা ফাতেমা কেমন কষ্ট করেছেন। একদিন আল্লাহর নবী 7 দিন ধরে অনাহারী, নবী আমার খানা খায় না, 7 দিন ধরে কোনো খানা খায় না। একদিন না খেলে কেমন লাগে গো বাজান? নবী কয়দিন ধরে অনাহারী? 7 দিন। আমার বাইরে পেটের ভিতরে 2টা পাথর বাঁধছে বাজান। একদিন আল্লাহর নবী, মায়ের নবী, আমার বাইরে কাহিনীটা আগেও আছে পিছু আছে গো বাজান। নবী আমার লাঠি বর করে ভাই গো মা ফাতেমার বাড়িতে চলে গেলেন। মা ফাতেমার ঘরে দুয়ার মুঠো যাইয়া এবার ডাক দেয়া বলে, মা ফাতেমা ঘরে আসেনি গো মা। ও মা, আল্লাহর নবী সালাম দিলেন, আমার যা সালাম দিয়ে ডাক দেওয়া, মা ফাতেমা ঘরে আসেনি গো মা। মা ফাতেমা ডাক দেয়া বলে, বাবা আমি তো ঘরের ভিতরে আছি গো বাবা। ও বাবা, আমি তো ঘরের ভিতরে আছি। আল্লাহর নবী, মায়ের নবী ডাক দেয়া বলে, মা আমার ভাই আমার আল্লাহ 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 আমার বেটা বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাই গো। এবার কি করলো, মা ফাতেমা ডাক দিল, বাবা আমি তো ঘরের ভিতরে আছি গো বাবা। আল্লাহর নবী, মা নবী ডাক দিল, মা গো আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার দরজাটা গুছা যায় গো মা। আজকে কেন তুমি দরজাটা গুছাও না? মা তোমার কি হয়েছে গো মা? মারে তোরে আমি আজকে 7 দিন ধরে দেখি না রে মা। মারে তুই ঘরে দরজাটা গুছা। এবার মা ফাতেমা ঘরের ভিতর থেকে চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর ডাক দিল, বাবা গো আপনি এমন সময় আমার বাড়িতে আসছেন বাবা, এমন সময় আমার বাড়িতে আসছেন গো বাবা। আমার পরনে যে কাপড়টা আছে গো বাবা, আমি 70টা তালিতে কাপড়টা পরছি গো বাবা। এই কাপড় এত ছোট হয়ে গেছে, আমি মাঞ্জায় পেঁচ দিলে মাথায় পেঁচ দিতে পারি না বাবা গো। আমি এমন পরিবেশে আছি গো বাবা, আমি বেপরদা অবস্থায় আছি বাবা। ও বাবা, বেপরদা অবস্থা আপনার সামনে কেমনে দাঁড়াবো? আমি কেমনে আপনার নুরানির চেহারা দেখবো গো বাবা? আমি তো বেপরদায় অবস্থা আছি গো বাবা। আল্লাহর নবী, মায়ের নবী ডাক দিল, মারে তাহলে কি তোমার সঙ্গে আমার দেখা হবে না গো মা? আমার বাবা ডাক দিল, বাবা গো ও বাবা 7 দিন ধরে আপনার নুরানির চেহারা দেখি না গো বাবা। বাবা আপনি কি আমার সঙ্গে না দেখা করে চলে যাবেন? বাবা গো আপনার এক নজর না দেখলে আমি ফাতেমা থাকতে পারি না। বাবা গো আপনিও তো আমার চেয়ে থাকতে পারেন না। এবার মা ফাতেমা ডাক দিল, বাবা গো। এবার মা ফাতেমা যখন বাবা বাবা বলে কান্দে, আল্লাহর নবী ডাক দিল, মারে দুনিয়ার সব কিছু সইতে পারি না মা, তোর চোখের পানি আমি বাবা হইয়া সইতে পারি না। ও ফাতেমা, ওই ঘরের জানালা আছে, জানালা খুইলা দে রে মা, এবং জানালার কিনারে দাঁড়াও রে মা। আল্লাহর নবী, মা নবী কি করলেন? মাথার পাখিটা খুলিয়া জানালা দেবারে দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেওয়ালে, মা এই যে পাগড়ি মোবারক দিলাম রে মা, তুমি সুন্দর করে পর্দা করে নাও এবং শরীরটা আবৃত করে পর্দা করে নাও রে মা। আর দরজাটা গুছাই দে রে মা, আমি তোরে প্রাণ বইরা দেখা যাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার মা ফাতেমা ওই পাগড়ি মোবারক নিয়ে চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর ডাক দেওয়া বলে, বাবা এত দামি পাগড়ি আমি কেমনে ব্যবহার করব বাবা? আল্লাহর নবী ডাক দিল, মারে তুই শুধু আমার মেয়ে না, তুই হলি আমার মা। আমি তোর সন্তানের মতো রে মা। আমি পাগড়ি দিলাম মারে, তুই এটা সুন্দর করে পর্দা করে নিয়ে বিয়া দিবিও হবে না, আমি নবী অনুমতি দিয়েছি। কোন সুবহানাল্লাহ। মা ফাতেমা সুন্দর করে পর্দা করে নিয়ে এবার কি করলেন? দরজাটা গুছাই দিলেন। এবার আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। এবার ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মা ফাতেমার মুখের দিকে বাবা তাকাইছে।
দেখবেন মেয়ের বাবা যখন মেয়ের বাড়িতে যায়, আহারে মেয়ের শ্বশুর বাড়িতে যায়, আগে কিন্তু মেয়ের মুখের দিকে তাকায়, কথা ঠিক না ঠিক? মা কি জিনিস, বাবা কি জিনিস ভাই গো? যারা মা বাবারা হারাইছেন তার কাছে যাই জিজ্ঞেস করেন, বাবা মা হারা কি ব্যথা। আমার ভাইরা, এবার আল্লাহ নবী মা ফাতেমার মুখের দিকে তাকাইয়া দেখে মা ফাতেমার চোখের পানি টপ টপাইয়া পড়ে, মুখ খানা শুকলা। আল্লাহ নবী ডাক দিল, মা ফাতেমা আমার কাছে আয়। মারে তোর মুখ দেখে দিশা পাওয়া যায়, মারে তুই বুঝি খানা খাস নাই? ও ফাতেমা, তুমি বুঝি খানা খাওলে রে মা? তোমার মুখটা শুকনা দেখা যায় আর চোখের পানিগুলো ছেড়ে কান্দ। মারে আমি তোমার বাবা এসেছি মা, মারে তোর অন্তরে খবরটা আমার কাছে কইলা বাবা। তোমার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে, বাবা গো আমার মনের কথা আমি কার কাছে যাই কমু বাবা? বাবা গো আজকে গত 3 দিন হয়ে যায় আমার প্রাণের স্বামী হযরত আলী আমাদের জন্য কতই না কষ্ট করে গো বাবা। ও বাবা, আমার স্বামী আমাদের জন্য কতই না কষ্ট করে, কত মানুষের লাঞ্ছনা গাঞ্ছনা খায়, কিন্তু আহারে কত মানুষের কাছে কাজ খোঁজার জন্য যায়, কিন্তু তার কাজ দেয় না। মুসলমান হয়েছে বিদায়, আপনি নবীর সাহাবী হয়েছে বিদায় তারে কেউ কাজ দেয় না। ও বাবা, আমার স্বামী এই 3 দিন ধরে বাড়িতে আসে না, 3 দিন ধরে আজকে আমাদের ঘরে চুলায় আগুন জ্বলে না। বাবা গো, আমার 2 সন্তান ইমাম হাসান হোসেন, যে হাসান হোসেনদের না দেখলে আমি ফাতেমাও থাকতে পারি না, আপনিও থাকতে পারেন না। ইমাম হাসান হোসেনের বয়স 6 কি 7 বছর বয়স ছিল গো। এই ইমাম হাসান হোসেনের আরে আমি মার কাছে 3 দিন ধরে কত কান্না না কান্না করে, আমার ঘরে চলে আগুন জ্বলে না, আমার সন্তানের খানার জন্য কান্দে। আমি মা হয়ে আমার সন্তানের মুখে খানা দিতে পারি না, আমি ফাতেমা না খেয়ে মরে যাব বাবা গো। কিন্তু আমার সন্তানের কান্না আমি মা হয়ে সইতে পারি না। মা হয়ে সন্তানের কান্না সইতে পারি না, আমি কান্দলে যেমন আপনার কলিজায় আঘাত লাগে বাবা গো, আমার সন্তান কান্দে তেমনি কলিজায় আঘাত লাগে। আমি ফাতেমা না খেয়ে মরে যাব বাবা গো, কিন্তু আমার সন্তান খানার জন্য কান্দে, আমি মার কলিজায় কোলায় না বাবা গো। তাকে দেখে তারা কাঁদতে কাঁদতে তারা 2 ভাই গলাগুলি ধরে ঘুমায় গেছে। যখন ঘুম থেকে জাগবে আমি মার কাছে খানা চাইব, আমি মা হইয়া আমার সন্তানরে, আমার নয়নমণি কলিজার টুকরারে আমি কোত্থেকে খানা দিব গো বাবা? ও বাবা, ও বাবা, তাদের পেটটা পিঠে শুকে লেগে গেছে বাবা গো। আজকে গত 3 দিন হয়ে যায় আমি ফাতেমার ঘরে চুলায় আগুন জ্বলে না। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, ওরে কান্দ না মা আগো, তুমি কান্দ না, তোমার কান্না আমার গো প্রাণে সহে না, মাগো তোমার কান্না আমার গো প্রাণে সহে না। আরে মা আরে আমার বুকেতে পরাণ বইরা দেখব মা আগো তোমারে। সন্তান যখন কান্দে বাজান এমন কোনো মা বাবা নাই সন্তানের কান্না সইতে পারে। আজকে সেই নিষ্ঠুর সন্তান হয় গো মা বাবার চিনি না। যেই বাবা মাতার গাম পায় বেলা পরিশ্রম করে খাওয়াইল, যেই মা নিজে না খেয়া সন্তানের মুখে খানা উঠাই দিছে গো বাজান। আল্লাহ নবী বলেন,
এই সন্তান যখন মা বাবার থুয়া ভালো ভালো খানা খাইব, আল্লাহ নবী বলছেন আমি রাসূল তার জন্য আমি কথা দিলাম তার জন্য জান্নাতের খানা হারাম করে দেওয়া হবে। ওই মা বাবারা যারা কষ্ট দিবে, যেই বাবা নিজে নাকি সন্তানের মুখে খানা উঠাই দিছে, যেই বাবা সারা জীবন পরিশ্রম করেছে সন্তানের ভবিষ্যতের চিন্তা করিয়া, মা কষ্ট করেছে, এমন দরদের মা বাবা যারা কাঁদাইব, এমন দরদের মা বাবার যারা কষ্ট দিব, সন্তানের কারণে যদি মা বাবা কষ্ট পায়, এই সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মক্কা মদিনায় যদি হজ করে, কোনো হজ কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আমার আল্লাহ নবী বলে তাদের জন্য ইহকালের শাস্তি পরকালের শাস্তি তাদের জন্য হাবিয়া দুজকে নিক্ষেপ করা হবে। আমি রাসূল তার শাফায়াত করব না। আমি গুনাহগার, 20টা বছর হয়ে গেছে বাবারে বাবা বলে ডাকতে পারি না। আজকে 20টা বছর চলে গেছে মারে মা বলে ডাকতে পারি না। আজকে 5টা বছর হয়ে গেছে আমার বাবারে বাবা বলে ডাকতে পারি না। আমার মতো অনেকে বাবা হারা মা হারাইছেন, কে কে মা বাবারা হারাইছেন হাত বাড়িয়ে দেখান। আল্লাহ তুমি তাকে দেখো রে, অনেকে আদর মা বাবারা হারাইয়া আজকে আমার আজাহার বাড়িতে কোরআন হাদিসের মা বিলাইছে কান্দের। আল্লাহ আজকের এই মাহফিল উসিলাই নবীজির খাতিরে পবিত্র শাবানের চাঁদের উসিলাই আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহুম্মা সাল্লি খোদার মদন বাইমন জানো না আবুডাগ যে খোদার মদন বাইমন জানো না যারা হারাইছে সেই জানে তা বেদনা, যারা সেই জানে তা বেদনা। আমরা যে খোদার মদন বাইগন জানো না যারা হারাইছে সেই জানে তা বেদনা, যারা হারাইছে সেই জানে তা বেদনা। শেষকালে মাতার নানা ভগবানায় আদর কইরে দিছে মাগো খাওয়াইয়া। আমরা যখন শিশু গাছিলাম বাজানরা খানা খাইতে চাই না, যতক্ষণ পর্যন্ত খানা না খাইছি গো ততক্ষণ পর্যন্ত মা খানা মুখে দেয় না। মা সন্তানকে বুকে নিয়ে এখানে গেলে মুখে বলছে বাবা কান্দো না। সন্তান যখন পর্যন্ত খানা না খাইছে ততক্ষণ পর্যন্ত মা বাবা খানা খায় না। নবীজি বলছে এমন দরদের মা বাবারে কোনদিন কাঁদাইও না। আমার মেয়েরা সন্তানকে বাড়িতে বাড়িতে কোলে নিয়ে পায়চারি করছে গো,
আকাশের তারা দেখাইছে, আকাশের চন্দ্র দেখাইছে। যখন দেখছে সন্তানের মুখে তাকায়, দেখে মুখের দিকে মা তাকায় দেখছে, দেখে সন্তান কান্দে না, মাসুম সন্তান যখন মিষ্টি মিষ্টি আসে, মা নিজের আসল দিয়ে চোখের পানি মুছিয়া ঘরের ভিতরে যায় সুন্দর করে বাতের নলা মাখাইয়া হাতের সন্তানের মুখে উঠাই দিয়েছে। আমরা শিশুকালে মায়ের হাতের নলা খাইছি বাজার, কতই না স্বাদ লাগছে। আজকে শত শত বাতের নলা মুখে যায় বাজার রে, মায়ের হাতের নলা মতো স্বাদ আর লাগে। সেই বাতের নলা কত স্বাদ লাগে তোর মানাই গো বাতের নলাকে খাওয়াইব, মানাই গো বাতের নলাকে খাওয়াইব। আল্লাহ জম্বাগরের বেজগড় আনিয়ে আদর কইরা দিছে বাবা খাওয়াইয়া। জম্বাগরের বেজগড় বাবা আনিয়া আদর কইরা দিছে বাবা খাওয়াইয়া। আবু বইলা ডাকে বাবা জাগর তোমারি আদর কইরা তুই লাগল ऐसा কোলতে আদর কইরা তুই লাগল ऐसा কোলতে। ওরে আম্মু বইলা ডাকতাম মা আগো যখন তোমার রে, ওই আদর কইরা সুমার খাইসাও দোগালে, ওই আদর কইরা সুমার খাইসাও দোগালে। আল্লাহুম্মা সাল্লি শিশুকালে কত আদর করত আমার, ববের কাঙ্গাল বানায়া গেল বাবা আমার, ববের দিন বানায়া গেল মাগয়া মারে। আল্লাহুম্মা সাল্লি কাদিবে আব্বায়া আম্মা বলিয়া, মেয়ে কাদিবে
জমিনেতে লটাইয়া ভাইয়ে কাঁদবে জোরার বা আইরে হারাইয়া ভাইয়ে কাঁদবে জোরার বা আইরে হারাইয়া ভাইয়ে কাঁদবি তোর কারবা আইরে হারাইয়া ভাইয়ে কাঁদবে তোর কারবা আইরে হারাইয়া দিদি কাঁদবে প্রাণের স্বামী হারাইয়া আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা থাকো বাবা কবর দেশে ঘুমাইয়া আমরা কান্দি এই মাহফিলে আসিয়া থাকো মাগো খবর দেশে ঘুমাইয়া এই আমরা কান্দি চোখের জলে বাসাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা ওই যে দদে যদে হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আমরা দনে যদে হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা জবান খুলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদ অল্প সময় হায়াত লইয়া আখিরাতকে বইল না অল্প সময় হায়াত পাইয়া আখিরাতকে বইল না ওই যে মা বাবার কবরে রাইখা নবীর দরদ সাইল না ওই যে মা বাবার কবরে রাইখা নবীর মিলাদ সাইল না
তুলে জিকির করব আল্লাহ 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 আমার জেন্দেল মাহরানি গাওয়া তাহারা পরশে আসবে তখন আমায় দেখিতে আল্লাহ 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 আমার জেন্দেল মাহরানি গাওয়া তাহারা পরশে আসবে তখন আমায় দেখিতে আল্লাহ 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 দেখা তারা চাইনা গো জানতে দেখা তারা চাইনা গো জানতে আমায় একা ফেলে বলতে কেউ নাই যা গাওয়াতে আল্লাহ আল্লাহ আমার দয়াল নহবে বেলে গাওয়ান বলতে কেউ নাই যা গাওয়াতে আল্লাহ 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 আমার দয়াল নহবে বেলে গাওয়ান বলতে কেউ নাই যা গাওয়াতে আল্লাহ আল্লাহ দেখে সামনে দেশে দেখে সামনে দেশে আল্লাহ 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 দেখে সামনে দেশে মেসে মায়ার বহবে আপন বলতে কেউ নাই যা গাওয়াতে আল্লাহ 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 জবান খোলা আল্লাহ 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 আমার দয়াল নহবে বেলে গায়ান বলতে কেউ নাই যা গাওয়াতে আল্লাহ 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 মুর্শিদ তুমি আল্লাহ 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 মুর্শিদ তুমি কি জানা আমার অন্তরের জালা আল্লাহ 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 তুমি কি জানা আমার অন্তরের জালা আল্লাহ 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 পরে পরে খাইলাম কালাম কেমন দেশই জানা আল্লাহ ও মুর্শিদ তুমি কি জানা আমার অন্তরের জালা আল্লাহ 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 আল্লাহ
শান্তি দাও মোর কলি যায় আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বউকে আয় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বউকে আয় আল্লাহ আল্লাহ ডাকে রে তোর এই গোলাম ডাকে রে তোর এই গোলাম শান্তি দাও মোর কলি যায় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বউকে আয় আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বউকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহলে তুলি রাসে ফুলের কলে ফকির দরবেশ বাদশাহলে তুলি রাসে ফুলের কলে গলায় লইয়া ভিখারি ঝুলে গলায় লইয়া ভিখার ঝোলে বাস করে গাছের তলায় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বউকে আয় আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বউকে আয় আল্লাহ আল্লাহ কান্দে রে তোর এই গোলাম কান্দে রে তোর এই গোলাম
আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 ইয়া রাসূলাল্লাহ ইয়া মারা যাওয়ার পরে রাগবে লাগরে গোসল করাবেন দয়াল প্রেমের ফয়েজে তার পরশে গোনা যাবে জড়িয়া তার পরশে গোনা যাবে জড়িয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া বিদায় দেবেন সবাই মিলিয়া কাফন পরাইয়া বিদায় সবাই মোহাম্মদ পড়না আমার মরণে নিদান কালে থাকে নবী গো আমার শিয়রে দেখিব আমি নয়ন পরিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আশিকদের মিলাদে হাজির হন রাসূল দেখা যায় তারে অন্তর চোখ খুলিলে আশিকদের মিলাদে হাজির হন রাসূল দেখা যায় তারে অন্তর চোখ খুলিলে তার সম্মানে আসুন সালাম জানাই দাঁড়াইয়া তার সম্মানে আসুন সালাম জানাই দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যে নূরেতে পয়দা সেই নূরে তামাম জাহান না পয়দা আপনি যে কাবা কাবা আশিকদের গলার মালা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল
মরণের কালে নবী আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এই শুধু মোদের কামনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بلغ الأولى بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين